আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানে দুর্বল হামলা করে বিশ্বজুড়ে হাসির খোরাক ইসরায়েল। গ্রেফতার আতঙ্কে জরুরি বৈঠক সারলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যা বলছে ডেইলি মেইল। বোরখা পরিহিতদের ভোট দানে বাধা, উগ্র হিন্দুত্ববাদী যোগীর রাজ্যে মুসলিম ভোটারদের হেনস্থার অভিযোগে চাঞ্চল্য। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সামরিক শাখা ভেঙে দিতে ইচ্ছুক হামাস, যা জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এবং ইসরায়েলের সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলার ঘোষণা দিল ইরান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের হামলা করে সারা বিশ্বের হাসির খোরাক হয়েছে ইসরায়েল। এটাকে নাকি হামলা বলে। মান সম্মান রক্ষার্থে ইরানের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে 3টি ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল ইসরায়েল। সেগুলো পারমাণবিক কেন্দ্র ধ্বংস তো দূরের কথা, মাটিতে পড়ার আগেই ধ্বংস করে ফেলেছে ইরান। অর্থাৎ ইরানের মাটিটাও কাঁপাতে পারল না নির্লজ্জ ইসরায়েল। বিশ্ব আবারও দেখল নতুন এক ইরানকে, যে ইরান শুধু বুক চেতিয়ে আক্রমণই করতে পারে না, বরং জালিমদের হামলা মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দিতে পারে। ইরানের হামলার জবাব দিতে এক সপ্তাহের টানটান প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যা লিখল ইসরায়েল, তাতে দেখা গেল দেশটি অঙ্কে বড্ড কাঁচা। ইরানের 300 মিসাইলের জবাব ইসরায়েল পাঠিয়েছে 3টা। আদতে মান সম্মান যা ছিল এই হামলার পর, তাও গেল ইসরায়েলের। ঘোষিত না হলেও এটা যে একটা যুদ্ধ ছিল সেটা সবার জানা। হামলার ব্যাপকতা, সাহস, পরিকল্পনা, হামলা ঠেকানোর ক্ষমতা কিংবা মানসিক দৃঢ়তা, সব ক্ষেত্রেই বড় ব্যবধানে জিতে গেল ইরান। ওদিকে লজ্জায় মুখ লুকানোর জায়গাটাও পাচ্ছে না ইসরায়েল। ইসরায়েলের সাথে চরম লজ্জায় পড়েছে ইসরায়েলের বন্ধুরাও। ইসরায়েলে ইরানের উপর্যুপরি হামলার পর পাল্টা হামলা যে আসবে সেটা অনুমেয় ছিল। হামলার তীব্রতা কেমন হবে সেটাই ছিল দেখার বিষয়। কিন্তু শুক্রবার যা দেখা গেল তা দেখে হাসলো দুনিয়ার মানুষ। ইরানের আকাশে দেখা গেল খই ফোটার মতো কি যেন ফুটছে। পরে শোনা গেল এগুলো ইসরায়েলের পাঠানো ক্ষেপণাস্ত্র, যেগুলোকে আকাশেই শেষ করে দিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানে পাল্টা না চালাতে বারবার ইসরায়েলকে সতর্ক করে আসছিল দেশটির মিত্ররা। কারণ সবারই জানা ছিল সেই ইরান আর এই ইরান এক নয়। ইরান ঠিক মতো চেপে ধরলে ইসরায়েল দেশটাই গায়েব হয়ে যেতে পারে। একদিকে লজ্জা, অন্যদিকে ভয়, এই দুয়ের কুঁকড়ে যাওয়া ইসরায়েল শেষ পর্যন্ত ইরানে হামলা চালিয়েছে ঠিকই, কিন্তু এগুলোকে যদি হামলা বলা হয় তাহলে ইসরায়েলে ইরানের হামলাকে বলতে হবে মহা হামলা। অর্থাৎ ইরানের কাছে সামরিক কিংবা মানসিক দুই পর্যায়ে ধোলাই খেল ইসরায়েল। এদিকে ইরান হুমকি দিয়ে রেখেছে, ইসরায়েল হামলা চালানোর দুঃসাহস দেখালে তাদের নির্দিষ্ট লক্ষ্য বস্তু ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার ট্রিগারে আঙুল রাখা আছে। এখন ইরান এই হামলার জবাব দেবে কিনা সেটা সময় বলে দেবে। আর ইরান একবার হামলা শুরু করলে নিশ্চিহ্ন হয়ে যাবে ইসরায়েল। ইসরায়েলের মুখোশ খসে গেছে, বের হয়ে গেছে তার আসল চেহারা। ইসরায়েল যে একটা কাগুজে বাঘ, বাস্তবে বিড়াল, সেটা জেনে ফেলেছে পুরো বিশ্ব। গাজায় হামলা করে এমনিতেই সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ইসরায়েল। ইরানের সাথে এমন পরাজয়ে ইসরায়েল এখন নিজের কাছেও বড্ড একা। পবিত্র শুক্রবারে হামলার দিনক্ষণ ঠিক করেছিল ইসরায়েল, কিন্তু নেতানিয়াহু জানে না শুক্রবারে আরো শক্তিশালী হয়ে ওঠে ইরান। গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই খবর শোনার পরপর আতঙ্কে জরুরি বৈঠকও করেছেন নেতানিয়াহু। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নেতানিয়াহুর 3 মন্ত্রী এবং আইন বিষয়ে অভিজ্ঞ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই বৈঠকে অংশগ্রহণ করেন। গ্রেফতারি পরোয়ানায় ঠেকাতে করণীয় নির্ধারণে ওই বৈঠকে আলোচনা করা হয়। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে নিকট ভবিষ্যতে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে এমন একটি বার্তা পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বৈঠকের ডাক দেন। বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনানিলা বেয়ারবক। তাদের সঙ্গে বৈঠকের সময়ও আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গটি নেতানিয়াহু তুলেছিলেন বলে জানা গেছে। পরোয়ানা ঠেকাতে তিনি এই দুই দেশের সরকারের সহযোগিতাও চেয়েছেন। প্রথম দফায় লোকসভা ভোটে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর পাওয়া গেছে উত্তরপ্রদেশ থেকে। যোগী রাজ্যে পুলিশ এবং বুথ কর্মীদের বিরুদ্ধে মুসলিম ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সমাজবাদী পার্টির পক্ষ থেকে উত্তরপ্রদেশের একাধিক মুসলিম অধ্যুষিত কেন্দ্রে বিজেপি কর্মী এবং পোলিং এজেন্টদের বিরুদ্ধে মুসলিম ভোটারদের সঙ্গে অভব্যতার অভিযোগ তোলা হয়েছে। বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে যোগী রাজ্যে।
মুসলিম অধ্যুষিত আসন কোরানা এবং রামপুর লোকসভা কেন্দ্রে অশান্তির অভিযোগ ওঠে। বোরখা পরিহিত মহিলা ভোটারদের হেনস্থা করা হচ্ছে বলে শোরগোল পড়ে যায়। অভিযোগ, বোরখা পরিহিত কয়েকজন মহিলা মুসলিম ভোটারদের সচিত্র পরিচয়পত্র যাচাই করার নাম করে হেনস্থা করা হয়। পোলিং এজেন্ট কয়েকজন মহিলা মুসলিম ভোটারদের ভোটদান প্রক্রিয়া বাধা দেয় বলে অভিযোগ রয়েছে। মহিলা নিরাপত্তা রক্ষী মারফত বারবার বোরখা পরিহিতদের পরিচয়পত্র যাচাই করা হয়। কোরানা লোকসভা আসনে ভোটারদের ভোট দিতে বাধাদান করার অভিযোগ ওঠে। সমাজবাদী পার্টির প্রার্থী ইকরা হোসেন এবং বিজেপি প্রার্থী প্রদীপ চৌধুরীর মধ্যে কথা কাটাকাটি হয় এই মর্মে। সমাজবাদী পার্টির তরফে অভিযোগ, কৈরানা লোকসভার গঙ্গহের 7 নম্বর বুথে ভোটকর্মীরাই মুসলিম মহিলা ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে। এছাড়াও শ্যামলীতে 447 নম্বর বুথে মুসলিম ভোটারদের সঙ্গে পুলিশ অভদ্র আচরণ করেছে বলে অভিযোগ তোলে সমাজবাদী পার্টি। এই এলাকারই 240 নম্বর বুথে একাধিক মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে গায়েব বলেও অভিযোগ। 1967 সালে সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হামাস তার সামরিক শাখা ভেঙে দিতে ইচ্ছুক বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 17 এপ্রিল বুধবার কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকের পর কথা বলেছেন তিনি। তুরস্কের প্রতিবেদনে বলা হয়েছে, ফিদান এবং হানিয়া 3 ঘণ্টা ধরে বৈঠক করেছেন। তারা গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রদান, যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মিদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। ফিদান বলেছেন, কিছু পশ্চিমা দেশ রাষ্ট্র সমাধানের ভিত্তিতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ইতিবাচকভাবে দেখছে, কিন্তু তারা হামাস সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিনি হামাস নেতাদের সঙ্গে রাষ্ট্র সমাধানের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন। বুধবার ফিদান দোহায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামাসের সঙ্গে আমাদের দীর্ঘ রাজনৈতিক আলোচনায় তারা 1967 সালের সীমানা অনুযায়ী একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি মেনে নিয়েছে। তারা আমাকে বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর হামাসের সশস্ত্র শাখা আর প্রয়োজন হবে না এবং তারা একটি রাজনৈতিক দল হিসেবে কাজ করবে। হামাসকে ইসরায়েলের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার বিষয়টির নিন্দা জানিয়েছেন ফিদান। তিনি হামাসের কর্মকাণ্ডকে ফিলিস্তিনের জাতীয় প্রতিরোধ আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন। ফিদান বলেছেন, দুর্ভাগ্যবশত ইসরায়েলি প্রচারণায় হামাসকে একটি জাতীয় প্রতিরোধ আন্দোলন হিসেবে নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বর্ণনা করার চেষ্টা করা হয়। এর মাধ্যমে তারা পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক জনমত নিজেদের পক্ষে আনার চেষ্টা করে। তিনি আরো বলেছেন, ইসরায়েলি বাহিনী ইসমাইল হানিয়ার 3 ছেলে এবং 5 নাতি নাতনিকে হত্যা করেছে। আমি মর্মান্তিক এই হত্যাকাণ্ডের জন্য হানিয়ার প্রতি আমার সমবেদনা জানিয়েছি। এছাড়া প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানেরও শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। এদিকে ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের হবে। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, তবে এই দাবি অস্বীকার করে ইরান। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি। ইস্পাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ নেতা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরানে দুর্বল হামলা করে বিশ্বজুড়ে হাসির খোরাক ইসরায়েল। গ্রেপ্তার আতঙ্কে জরুরি বৈঠক সারলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যা বলছে ডেইলি মেইল। বোরখা পরিহিতদের ভোট দানে বাধা, উগ্র হিন্দুত্ববাদী যোগীর রাজ্যে মুসলিম ভোটারদের হেনস্থার অভিযোগে চাঞ্চল্য। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সামরিক শাখা ভেঙে দিতে ইচ্ছুক হামাস, যা জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এবং ইসরায়েলের সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলার ঘোষণা দিল ইরান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।